আসলে আমাদের যে স্বৈরাচারী বিরোধী আন্দোলন হয়েছে, জুলাই চূড়ান্ত আন্দোলন হয়েছে স্বৈরাচারী বিরোধী, এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী মানুষ একটা গণবিস্ফোরণের মধ্য দিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তারা একটা গণবিস্ফোরণের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন হয়েছে। আপনারা জানেন এখানে অনেক গার্মেন্টস শ্রমিকরা ছিল, এখানে অনেক কল কারখানা শ্রমজীবী পেশাজীবী মানুষ ছিল। এই আন্দোলনে তারা নিহত হয়েছে। আমি জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে জুলাইয়ে যেই সকল শহীদ হয়েছে শ্রমিকরা, তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদের পরিবারগুলোর দিকে সুদৃষ্টি রাখার জন্য আমি এই শ্রমিক দিবস থেকে দাবি জানাচ্ছি। আমরা আশাবাদী আমাদের রাখাল রাজার সুযোগ্য সন্তান জননেতা জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আশা করি আমাদের যে শ্রমিকদের যে অধিকারগুলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাস্তবায়ন করেছিল। আমরা জানি, ইতিহাসের পাতায় লেখা আছে, আমাদের যেই খাল খনন থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য করেছে, ওই ধারাবাহিকতা এখনও আমাদের যে খাল খননের প্রক্রিয়া চলছে, চলমান রয়েছে, জনাব তারেক রহমান চলমান রেখেছে। আমি বলবো যে আমাদের যেই শ্রমিকদের, আপনি বলেছেন যে শ্রমিকরা আগের মতোই রয়ে গিয়েছে, তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাবো, শ্রমিকদেরকে তাদের ন্যায্য যে অধিকারটা, এইটা যেন স্বয়ংসম্পূর্ণভাবে তারা তাদের পরিবার পরিতন্ত্র থেকে শুরু করে সব কিছু ভরণ পোষণগুলি, এবং শ্রমিকদের যেই একটা সুন্দর একটা চাওয়া, যেমন সরকারি যারা চাকরি করে তারা পেনশন ভাতার আওতায় থাকে, এরকম শ্রমিকরাও যাতে করে এরকম একটা ভাতার ব্যবস্থা থাকে, তাদের জন্য এরকম একটা পেনশনের ব্যবস্থা থাকে শ্রমিকদের জন্য, আমি দাবি জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। আমি শিবলি রহমান তামিম শিকদার, সাবেক ছাত্রনেতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ।